গুলতেকিন খান নীরব অহংকারের নাম। গুলতেকিন খান এই নামটি উচ্চারণ করলেই এক বিশাল আত্মসম্মানবোধ, সংযম এবং সাহসের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে। একসময় তিনি পরিচিত ছিলেন গুলতেকিন আহমেদ নামে, জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে। তবে সেই পরিচয় থেকে বহু আগেই নিজেকে আলাদা করে নিয়েছেন তিনি। আজ তিনি শুধুই গুলতেকিন খান, নিজস্ব আলোয় আলোকিত, নিজের শক্তিতে প্রতিষ্ঠিত এক নারী। গুলতেকিন ও হুমায়ুনের সংসার ছিল দীর্ঘদিনের। 4 সন্তানকে নিয়ে একটি গুছানো পরিবার গড়ে তুলেছিলেন তারা। কিন্তু সময়ের প্রবাহে সেই সম্পর্কের ইতি ঘটে। হুমায়ুন আহমেদ পরে বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে, যিনি ছিলেন গুলতেকিনের মেয়ের বান্ধবী এবং দীর্ঘদিনের পারিবারিক পরিচিত। এই অধ্যায়ে গুলতেকিন খানের যে অসামান্য সহনশীলতা, সংযম এবং ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে তা সত্যি অনন্য। তিনি কোনো অভিযোগ তোলেননি, কোনো সাক্ষাৎকারে কষ্টের কথা বলেননি, কিংবা হুমায়ুনের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো আলোচনায় আসেননি। অথচ চাইলে তিনি পারতেন হুমায়ুনের সেই বিশাল ভাবমূর্তিকে নড়বড়ে করে দিতে, কিন্তু তিনি নীরব থেকেছেন, কারণ তার আত্মমর্যাদা তাকে তেমনটাই শিখিয়েছে। গুলতেকিন কষ্ট পেয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। একসময়ের আপন মানুষটির অনুভব যখন অন্য কাউকে ঘিরে, তখন একজন নারীর জন্য সেই পরিস্থিতি কতটা তীব্র হতে পারে তা কেবল অনুভব করা যায়, বলা যায় না। তবু তিনি সেই যন্ত্রণা নিজের মধ্যে রাখেন, সন্তানদের পাশে ছায়ার মতো থেকে গেছেন, কখনো তাদের বাবা সম্পর্কে বিষোদ্গার করেননি। নারীদের দুর্বল ভাবার যে প্রচলিত ধ্যানধারণা, গুলতেকিন খান তার জ্বলন্ত প্রতিবাদ। তিনি প্রমাণ করেছেন নীরবতা মানে পরাজয় নয়, বরং তা এক ধরনের আভিজাত্য, এক ধরনের আত্মরক্ষা। হুমায়ুনের মৃত্যুর বহু বছর পর গুলতেকিন খান নতুন করে জীবন শুরু করেছেন। 2019 সালে তিনি বিয়ে করেন কবি ও সরকারি কর্মকর্তা আফসার আহমেদকে। বয়সের এই পর্যায়ে এসে নতুন করে জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটিও ছিল সাহসিকতার প্রতীক। এটি কোনো ভুল নয়, বরং অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার ছিল। বর্তমানে তিনি লেখালেখিতে সক্রিয়। তার কবিতা, প্রবন্ধে নারী, সমাজ, আত্মজিজ্ঞাসা এবং জীবন নিয়ে ভাবনার গভীরতা প্রকাশ পায়। গুলতেকিন খান এখন শুধুই একজন প্রাক্তন স্ত্রীর ছায়া নন, তিনি নিজেই এক আলাদা সত্তা। ছবিতে দেখা যাচ্ছে গুলতেকিন খানের পাশে তার পরবর্তী প্রজন্ম, তার কন্যা অভিনেত্রী শীলা আহমেদের মেয়ে। সময় এগিয়ে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু কিছু নাম ইতিহাস হয়ে থাকে। গুলতেকিন খান তেমনই এক নাম, যিনি নারী হয়ে নিজের অবস্থান নিজেই তৈরি করেছেন, কারো ছায়ায় নয়। স্যালিউট গুলতেকিন খান।